ক্লাস 9 ইংরেজি গ্রামার সেকেন্ড ইউনিট টেস্ট। আচ্ছা, প্রথমটা কি আছে? ডু অ্যাজ স্টেটেড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। আই উইশ ড্যাশ বি আছে, তাহলে আমি হতে চাই, তাহলে টু বি, হতে চাই, তাহলে আমাকে এখানে টু বসাতে হবে, টু বি। ড্যাশ আর্টিস্ট, তাহলে এটা কি হবে বল? অ্যান। এ হবে না, অ্যান হবে, কারণ এটা ভাওয়েল দিয়ে শুরু, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? টু বি অনেস্ট অ্যান্ড হেল্প ফেলো হিউম্যান ইজ দ্য টিচিং ড্যাশ অল রিজিয়ন্স অফ, এটা হবে অফ অল রিজিয়ন, মানে সমস্ত, হ্যাঁ, রিজিয়নের, এর বোঝাচ্ছে এখানটায়, তাহলে এখানে অফ হবে। তারপরে কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। হি অ্যারাইভড অ্যাট দ্য বাস স্টপ জাস্ট হোয়েন দ্য বাস লিভ। হ্যাঁ, হ্যাড লেফট হবে, ঠিক আছে? সে যখনই বাস স্টপে পৌঁছালো তখনই বাসটা ছেড়ে চলে গেল। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এটা কিসে করতে হবে? পাস্টটা আগে ছেড়ে চলে গিয়েছিল, তার জন্য এখানটা এটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কি হবে? হ্যাড লেফট, হ্যাড লেফট। আচ্ছা, নেক্সট, এভরি টাইম উই রিড দিস বুক আই অ্যাম ড্যাশ অ্যামাজ, ব্র্যাকেটের মধ্যে আছে, বাই ইটস লাইভলি ডেসক্রিপশন, এটা কি হবে? হ্যাঁ, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে যখনই আমি এই বইটা পড়ি আমি অবাক হয়ে যেতাম, ঠিক আছে? তাহলে এখানে আই অ্যাম অ্যামাজড, AMAZED। আচ্ছা, তারপরটা কি আছে? আই ড্যাশ কমপ্লিটলি, ব্র্যাকেটের মধ্যে আছে, দ্য ওয়ার্ক বাই নেক্সট উইক। হ্যাঁ, শ্যাল হ্যাভ কমপ্লিটেড, মানে ফিউচার পারফেক্ট টেন্স আমরা করতে পারি, যে আমি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে একটা কাজ যখন সম্পন্ন হয়ে যাবে, হ্যাঁ, করা হয়ে যাবে, তাহলে সেটাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে তার নিয়ম কি? সাবজেক্ট প্লাস, হ্যাঁ, শ্যাল, কি, হ্যাঁ, শ্যাল হ্যাভ, কিংবা কি হবে? উইল হ্যাভ, তারপরে হ্যাঁ, তাহলে আই শ্যাল হ্যাভ completed. আচ্ছা, নেক্সট, joining the following pairs of sentences. It was a very busy day for us. We could not take rest. কি লিখেছিস বল, জোরে বল। We could not take rest because কিংবা as বসাতে পারিস। It was a very busy day for us. বা ওই অ্যাজটাকে আমরা প্রথমে লিখেও লিখতে পারি। হ্যাঁ, কিভাবে? as he could not take rest, হ্যাঁ, কমা দিয়েও লিখতে পারি, ঠিক আছে? I made a proposal, they agreed. to my proposal. হ্যাঁ, they agreed to my proposal লিখতে পারি, they agreed to my proposal. Coleridge was a famous poet. He wrote many popular poems. Coleridge was a famous poet who wrote many popular poems. আচ্ছা, এভাবে লেখা যায়, আবার এরকমভাবে লেখা যায়। Coleridge who was a very famous poet, কমা দিয়ে wrote many popular poems. হ্যাঁ, এটা কিভাবে হলো? কোন নিয়মে? অ্যাডজেক্টিভ ক্লজ করে করা হলো, ঠিক আছে? হ্যাঁ, তারপরে উই ডো নট রিড বুকস উই ক্যান নট লার্ন, এটা কি হবে? If we do not read books, we cannot learn. হ্যাঁ, কমা দিতে হবে, ঠিক আছে? ইফ উই ডু নট রিড বুকস উই ক্যান নট, learn. কমা দিয়ে উই ক্যান নট Learn. লার্ন।